যে ছেলেটা মরে গেছে না, জুয়েল রানা, তাকে আগে মেরে এসছে। মেরে আসার পরে ওই লোক গেলাই ফের আমাকে মেরেছে। মানে বাসা থেকে খালি আমি খালি একটু খালি বাড়ালছিলাম বাইরে। বাড়ার পরে 6 জন মিলে এলো। ওরা হাঁকে এসে টেসে বলছে, মানে 6 জন 6 রকম কথা বলছে। কে কইছে আধার কার্ডটা বের কর, কে বলছে বাংলাদেশে একে পিঠ, আর কে বলছে জয় শ্রীরাম বল। আমি কয়েছি মুসলিম ঘরের ছেলে হয়ে আমি কেনে জয় শ্রীরাম বলবো। দিয়ে আধার কার্ড দেখলাম, এরপরে কিছু ছিল না। আর বাকি যেটি 9 জন ছিল আমাদের, মানে ওরা আগে পালিয়ে গেছে, আমাকে ধরে নিয়েছে, আমি পালাতে পারিনি। পালার পর মানে পালাতে পারিনি। দিয়ে তখন আধার কার্ড দেখালাম, তাও মানলো না। আধার কার্ড দেখার পরেও আমাকে মানে ডাইস নিয়েছিল ওরা, মানে আগে একজনকে মেরে এসেছিল। জুয়েল রানার পরে মূলত টার্গেট করা হয়েছিল এমডি আসিককে। হ্যাঁ, ঠিকই শুনছেন। একের পর এক বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিজেপি আশ্রিত আরএসএস দুষ্কৃতীরা বাংলাভাষী হওয়ার কারণে, মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক হওয়ার কারণে নৃশংসভাবে যেমন হত্যা করা হলো সুতি থানার অন্তর্গত চক বাহাদুরপুরের জুয়েল রানাকে, আর সেই দিন আধা ঘন্টার মধ্যেই টার্গেট করা হয়েছিল এমডি আসিককে। মানে বাসা থেকে খালি আমি খালি একটু খালি বাড়ালছিলাম বাইরে। বাড়ার পরে 6 জন মিলে এলো। ওরা হাঁকে এসে টেসে বলছে, মানে 6 জন 6 রকম কথা বলছে। কে কইছে আধার কার্ডটা বের কর, কে বলছে বাংলাদেশে একে পিঠ, আর কে বলছে জয় শ্রীরাম বল। আমি কয়েছি মুসলিম ঘরের ছেলে হয়ে আমি কেনে জয় শ্রীরাম বলবো। দিয়ে আধার কার্ড দেখলাম, এরপরে কিছু ছিল না। আর বাকি যেটি 9 জন ছিল আমাদের, মানে ওরা আগে পালিয়ে গেছে, আমাকে ধরে নিয়েছে, আমি পালাতে পারিনি। পালার পর মানে পালাতে পারিনি। দিয়ে তখন আধার কার্ড দেখালাম, তাও মানলো না। আধার কার্ড দেখার পরেও আমাকে মানে ডাইস নিয়েছিল ওরা, মানে আগে একজনকে মেরে এসেছিল। যে ছেলেটা মরে গেছে না, জুয়েল রানা, তাকে আগে মেরে এসছে। মেরে আসার পরে ওই লোক গেলাই ফের আমাকে মেরেছে। মানে ওর কি মুখের ভাষাতে, মানে আমি উড়িয়া কথা বলতে পারবো না, কিন্তু সবই বুঝতে পারি আমি। কিন্তু ওরা বললে কি ওই মাইয়াটাকে, বাঙালিটাকে মারি করি, ওকে মারি দিলি তো এটাকেও পুরা মারি দে। দিয়ে এই লেগে বুঝতে পারলো কি মানে ওরা ওটাকে মেরে এসছে, দিয়ে আমাকে মারতে চেয়েছিল। দিয়ে মারতে মারতে তখন আমাকে মারলো, যেটা রড সিধা করি না, ডাইস 16 বড় বড়, মানে যেটা ডাইস 16 রড সিধা করি ওই ডাইস গালা দিয়ে, মানে সব মেরে টেরে ডাইস গালা ফেলে দিয়ে পালিয়ে গেছিল। তো দেখলাম মানে তারা পালিয়ে গেছিল সব, নিজের জান বাঁচার লাগা পালিয়ে গেছে। বিদেশে, ওটা তো বিদেশ, কে কার হবে। দিয়ে সব পালিয়ে গেছিল। তারপরে ওরা ফের সঙ্গে গেল। ফের মোটামুটি এক দেড় ঘন্টা পর ফের এলো। আসার পরে ফের তখন সঙ্গে গেলার মোবাইল থেকে ফের আমার কাকুকে ফোন করলাম, আমার শরীফ কাকুকে। কাকাকে ফোন করে ফের কাকা এলো। কাকা হাঁকে ওখানকার হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যেয়ে ফের মানে মোটামুটি করে একটু খালি পাখানটা সিধা করে খালি পেটে দিয়েছে, আর পাটা। যখন এই ঘটনা ঘটে তখন কটা বাজে? তখন রাত 8টা বাজে। হ্যাঁ, তখন মানে আমরা বাসাতে ছিলাম। আর বাসাতে ছিলাম, আর আমি খালি রাতে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম তো। আর প্লাস মানে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে সে আমরা তো সকালে ফের তো রান্নাটা করতে হবে। সকালকার তো আলু ছিল, সেটা টামাটুলটা মানে আনতে, মানে বাসাতে খালি কি মতন খালি বাড়া ছিলাম। টামাটুলটা আনতে যাওয়ার কথা ছিল, আর ওই পাকে ঘরে আমার ফোন পে 10,000 টাকাটা মেরে দেওয়ার কথা ছিল। মানে ওই পাকে এক কামে কামটা সেরে যেত, মানে সবজি বলার ফোন পে থেকে ভরে দিতাম আমি পয়সাটা। আগে কোনদিনও দেখা যায়নি, সব বজরং বলছে না, সব কপালে টিকে দেওয়া থাকে লাল টিকে, আরে সব এটা করছে। বাংলা ভাষা বুড়ার লাগে, আর মুসলিম ফের হিন্দু, হিন্দু জন গুলাকে একটা কেউ মানে না। হিন্দু তো কত কত বাঙালি আছে, হিন্দু গুলাকে একটা কেউ মানেনি। হিন্দু গুলা মানে আমরা কথা শুনতেও পাইনি কি হিন্দুকে মেরেছে, মানে সব মুসলমানকে খালি মারছে। ওদের সবার মানে মুখ ঢাকা ছিল, মানে তো এরকম রুমাল, আর যেটা যেটা মাস্ক করেছে ওটা ওগুলা পিনে ছিল 3 জন।
মানে খালি জামা গালা খালি চিনতে পেরেছিল, লাল জামা পেরেছিল দুজন আর সাদা এগুলো। এরকম কি আগে কোনোদিন হয়েছে, কেউ কিছু বলেছে বা ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে, না এটা প্রথম? আগে ভয় মানে আগে সেরকমটা ভয় মানে দেখায়নি, আগে শুনতে পাচ্ছিলাম এই দিক ওদিকে মারছে তো আমাদের কিন্তু দিকে। এটা তোমাদের সামনে আচমকা। আচমকা এটা, এটা মানে মানে আচমকা, যেরকম একটা ঝড় আসে সেরকম ধরতে গেলে ঝড় চলে এসছে বাসাতে, মানে এটা আচমকা কিসে পুরো। এসেছিল, কিসে চেপে এসেছিল? সবই মোটরসাইকেলে আসছিল, কজন মোটরসাইকেল? মানে দুখানটা গাড়িতে তিনটে করে 6টা লোক ছিল। তাহলে এখন কতটা আতঙ্কিত আছে? এখন প্রচুর আতঙ্ক হচ্ছে। ওখানে কি আর যাওয়ার ইচ্ছা আছে ভালো দিনগুলো সুস্থ হবে? ওখানে আর কোনোদিনও যাব না। আমি খালি এটাই বলতে চাই আমাদের মুর্শিদাবাদের প্রধানমন্ত্রী গুলাকে, যে আমাদেরকে খাটবার লাগে কিছু একটা করে দিতে হবে, কর্মচারী কর্মসংস্থান করে দিতে হবে। সেটা তো আমাদের এদিকে তো লোক পারে। আমরা দেখো মানে এক্সচেঞ্জ হয়েছে, মানে উড়িষ্যার লোক যেরকম আমাকে যেরকম কলকাতাতে খাটতে আসছে, এটা তো আমাদের মুর্শিদাবাদ আমাদের কলকাতা পড়ে গেছে, পরে নাকি স্যার এটা তো পড়ছে কলকাতা। তো ওরা কইরা কারমে আমাদের কলকাতা যতগুলো ফ্যাক্টরি আছে একটাও বাঙালি আমাদের এদিকের লোক একটাও তো করতে যায় না, সবই তো ওদিকের লোক করতে আসছে। তো ওইদিকের লোক তো আমরাও সেরকম। তোমার সঙ্গীরা কখন তোমার সঙ্গে যোগাযোগ করলো ঘটনা? মানে মানে ঘটনাটাতে তাও 1-1.5 ঘন্টা বাদ। ওরা সবাই যোগাযোগ করলো 1 ঘন্টা, তখন দেখলে হ্যাঁ যে যোগাযোগ। তোমার পা ভেঙে হ্যাঁ পা ভেঙে গেছে। কোথায় থাকতেন এখানে উড়িষ্যা? উড়িষ্যা সম্বলপুর শান্তিনগর। ওই জুয়েল রানার পাশে? জুয়েল রানা মানে একটু দূরে ছিল, মানে 10 মিনিট 5 মিনিট গাড়িতে লাগতো। তার বাড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি। আর কত জুয়েল রানা, আর কত এমডি আসিফকে অকালে জীবন দিতে হবে, নৃশংসভাবে হত্যা করবে বিজেপি এবং আরএসএস দুষ্কৃতীরা, এই প্রশ্নই কিন্তু উঠছে। এমডি আশিককে নির্মম ভাবে রড দিয়ে নির্যাতন চালিয়ে তার পা কুচরি করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়। সে অসহায় অবস্থায় আজকে বাড়িতে পড়ে রয়েছে। মায়ের মনের মধ্যে আতঙ্ক, দিদার মধ্যে আতঙ্ক, আর এমডি আশিক যেতে চায় না ভিন রাজ্যে। তো এই যে আতঙ্ক, এই আতঙ্কর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করবে, পরিবার কিভাবে বা আতঙ্ক কাটিয়ে উঠবে, কি বললেন তারা, চলুন আমরা শোনাবো অ্যাডভান্স নিউজ বাংলার পর্দায়। কথা বলো, আমার নানি বলছি। কি অবস্থা নাতির এখন? না যাই দেখছি ওই অবস্থায়। কাকু নাতির জন্য কান্না কত বল? আমি বাস করেছিলাম নাতিকে। আর পাঠাবেন সুস্থ হওয়ার পরে? জি না। আচ্ছা, যারা এরকম করে অন্যায় ভাবে যারা নির্মম ভাবে মেরেছে তাদের কি বলবেন? কি তাদের বলবো, শাস্তি চাইবেন, না তাদের কি বলবেন যে তাদের উপরবেলা শুভ বুদ্ধি কোনটা চাইবেন? আমার জন্য আল্লাহ আছে, আমাকে উপরবেলা। হ্যাঁ আর যারা এই পাল্টা কাজ পাল্টে তো ঘটিয়েছে, হবে, যারা এইভাবে মেরেছে নির্মম ভাবে, তাদের কি চাইবেন শাস্তি? তাদেরকে শাস্তি হবে। বাবা হবে না তো ভিন দাসের তো এটা দেশের হলে ওই আপনার নাম কি? রেণুকা বিবি। প্রথমত ওই তো বাসা থেকে যাচ্ছিল কিনা যে তো ধরে মেরেছে, ওখানকার লোকে মেরেছে। ওই তো যেটা বলতে বলে হিন্দু ধর্মটা বলছিল, জয় শ্রীরাম বলতে বলছিল, ওকে তো মুসলিমের ছেলে, তো কে জয় শ্রীরামটা বলবে? তো বলছে আমার জান গেল, আমি জয় শ্রীরাম বলবো না, এটাই বলছে ছেলেটা শুধু বারবার। তারপরে তো ছেলেটাকে মারধর করা হয়েছে, মাথাটা একটু ফুটে গেছে, পাটা ভেঙে চুরমার হয়ে গেছে, এটাই হয়েছে। বাড়ি ফিরলো তো ওখানে আমাদের ঘরের লোক টেনে চাপিয়ে দিয়েছে, আমাদের পয়সা দেওয়াটা লিয়ে এসেছে সাথে করে কালকে। এখন আপনারা নিশ্চিন্তায় রয়েছেন? হ্যাঁ দুশ্চিন্তা দাদা আছে, ঠিক এটা দুশ্চিন্তা আছে। ওটা ফিরে পেয়েছি, কিন্তু এটা মায়ের একটা ফিরে পেয়েছে, এটা কিন্তু বলেছে ঘরে, কি বললেন, কি আশ্বাস দিলেন? বললে যে চিকিৎসা করার জন্য ঠিক ব্যবস্থা হয়ে যাবে, চিকিৎসা করাবো, এটা বলেছে। চিন্তিত তো ভালোই দাদা, খেটে খুঁটে খাচ্ছে তো চিন্তিত তো হবেই, গরিবের সংসার বুঝতে তো পারছেন সবটা। হ্যাঁ বুঝতে তো পারছেন, ছেলে একটা মেয়ে দুটা, ছেলেটা একটাই। আমার নাম পপি বেবি। সেই দিকে পাঠাবেন সুস্থ হওয়ার পরে? না ওদিকে পাঠাবো না, কেন? বাইরে। কেন পাঠাবেন? কেন পাঠাবেন? ফের যদি এরকম হয় আতঙ্কিত? আতঙ্কিত, মানে তো এটা তো একটা ভয় ঢুকে গেছে,
তা যদি কোনো হাঙ্গামা হয়েছে এটা বেকার তো ফিরে আসবে না, যখন বলার নাই। এলাকাতে কিছু করতে বলবেন? হ্যাঁ, এলাকাতে কাজ করতে বলবো কিছু।